পৃথিবীতে আদম আলাহিসাল্লাম প্রথম মানুষ হিসেবে এক নতুন কঠিন জীবনের মুখোমুখি হলেন। জান্নাতের প্রাচুর্যের বদলে এখানে ছিল ক্ষুধা, পরিশ্রম, রোদ, বৃষ্টি। তিনি চাষাবাদ শিখলেন, আশ্রয় বানালেন, জীবনযাপনের মৌলিক বিষয়গুলো নিজ হাতে আবিষ্কার করলেন। কিন্তু আদম আলাহিসাল্লাম কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। তিনি অবিরাম কান্নাকাটি করে তওবা করতে থাকলেন। বলা হয় তার অনুতাপের কান্না এতটাই দীর্ঘ ও গভীর ছিল যে তা বছরের পর বছর ধরে চলেছিল। অবশেষে আল্লাহ তার তওবা কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ আদম আলাহিসাল্লামকে নবুয়ত দান করলেন। তিনি হলেন পৃথিবীর প্রথম নবী। তার মাধ্যমে মানবজাতি আল্লাহর একত্ববাদ, ইবাদত এবং সঠিক জীবনযাপনের শিক্ষা পেতে শুরু করল। আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম একসাথে পৃথিবীতে সংসার শুরু করলেন আর তাদের সন্তান জন্ম নিতে শুরু করল। হাবিল ও কাবিলের কাহিনী। আদম আলাহিসাল্লাম এর সন্তানদের মধ্যে হাবিল ও কাবিল ছিলেন উল্লেখযোগ্য দুই পুত্র। সে যুগের নিয়ম অনুযায়ী প্রতিটি জোড়া যমজ ভাই বোনদের মধ্যে বিয়ে হতো ভিন্ন জোড়ার সাথে। কাবিলের যমজ বোন ছিল অত্যন্ত সুন্দরী আর হাবিলের যমজ বোন ছিল তুলনামূলক কম রূপবতী। আল্লাহর নির্দেশ অনুযায়ী কাবিলের বিয়ে হবার কথা ছিল হাবিলের বোনের সাথে, আর হাবিলের বিয়ে কাবিলের বোনের সাথে। কাবিল এতে ক্ষুব্ধ হলো, কারণ সে নিজের জোড়ার সুন্দরী বোনকেই বিয়ে করতে চাইছিল। আদম আলাহিসাল্লাম তাদের বললেন আল্লাহর কাছে কুরবানি পেশ করতে। যার কুরবানি কবুল হবে সেটাই হবে সঠিক সিদ্ধান্তের প্রমাণ। হাবিল ছিলেন পশুপালক। তিনি তার সবচেয়ে উত্তম স্বাস্থ্যবান ভেড়াটি কুরবানি করলেন আন্তরিকতা ও ভয়ভক্তি নিয়ে। কাবিল ছিলেন কৃষক। তিনি অনিচ্ছাকৃতভাবে তার ফসলের নিকৃষ্ট অংশ কুরবানি করলেন। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন। কাবিলেরটি প্রত্যাখ্যান হলো। কাবিলের হৃদয় হিংসা ও ক্রোধে জ্বলে উঠল। সে হাবিলকে হুমকি দিয়ে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে জবাব দিল, আল্লাহ শুধু মুত্তাকিদের থেকেই কবুল করেন। যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি। কিন্তু হিংসা কাবিলের বিবেককে গ্রাস করে ফেলল। এক নির্জন মুহূর্তে সে তার আপন ভাই হাবিলকে হত্যা করল। এটাই ছিল পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড। এরপর সে বিভ্রান্ত হয়ে পড়ল। ভাইয়ের মৃতদেহ নিয়ে কী করবে বুঝতে পারছিল না। আল্লাহ তখন কাক পাঠালেন, যে মাটি খুঁড়ে আরেকটি কাককে লুকাতে দেখল। এই দৃশ্য দেখে কাবিল বুঝল কীভাবে ভাইয়ের দেহ মাটিতে সমাহিত করতে হয়।